বই গেল। ও দিদিমণির টাকা খরচের রহস্য তাহলে এটা? সত্যি আমি তো বিশ্বাসই করতে পারছি না। দিদিমণি একটা ভণ্ড বাবার পেছনে এত হাজার হাজার টাকা খরচ করছে, তা আবার ওই কাবরিওয়ালার থেকে ধার করে। এ বাবা কি মুশকিল, কিন্তু কি চাই? আমারও তো সেটাই প্রশ্ন, এত মরিয়া হয় দিদিমণি কি চাইছেন? আস্তে। এই কিসের শব্দ? শব্দ কই? কেউ নেই তো। কৃষ্ণা, চলো আমরা এখান থেকে কেটে পড়ি, আর বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যাব। না অর্জুন, সবার সামনে এই ভণ্ড সাধুর মুখোশটা খুলতে হবে। এরকম করে হয় নাকি এসব? তাহলে আরে বাবা শোনো, সে কালকে দেখা যাবে, আজ আমরা ভেতরে যেতে পারবো না। আরে এই পোশাকে ধরা পড়ে যাবো তো। কালকে একদম রেডি হয়ে তারপর দেখবো কি করা যায়। ঠিক বলেছ, এদের এই জোচ্চুরিটা ধরতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো এখন যাই। কোথায় ছিলি এতক্ষণ? কোথায় ছিলি এতক্ষণ? রাত 9টা বাজে, এটা বাড়ি ফেরার সময়। এটা কি একটা হোটেল নাকি? হ্যাঁ, খাবি দাবি আর বেরিয়ে যাবি, বাড়ির উপর কোনো দায়িত্ব নেই। আরে কি হলো? কি হলো বৌমাই, চিল্লাচিল্লি কেন? হ্যাঁ দাদু দাদু আসলে কৃষ্ণ এখনো ঘরে ফেরেনি তো, সেই জন্য দেওরের উপর চোটপাট চলছে আর কি। সে কি কৃষ্ণ ঘরে ফিরে নাই? না বৌমা কই গেছে? কৃষ্ণা কই গেছে? হ্যাঁ বাবা, মা সিটি। বৌমা কৃষ্ণা কই গেছে? ওই তো বাবা। বড় মা ফোন। দাদু দাদু শোনো শোনো শোনো, কৃষ্ণা কিন্তু খুব বার বেড়েছে, ওর পা খুব বেড়ে গেছে। এই ওকে কিন্তু তোমায় বকতেই হবে, ওর জন্য আমরা বোকা খাচ্ছি। ও কিন্তু এত রাত হইলো, মায়েরা গেল কই? জানি না তো, কাউকে বলে যায়নি। ফাঁকা বাড়ি, অন্ধকার, হঠাৎ করে দরজা খোলা। যদি চোর ডাকা চলে আসতো। হতে পারে না, ঠিকই কথা। এটি শাসন করা দরকার। এই পার্থ, এই তো দাদু। এই গুটি বাড়িয়া কেন? অর্জুনের ডাক, অর্জুনের ডাক, এটি শাসন করা দরকার। আর এই মাথা মোটা তো জানা দরকার যে তার বউয়ের গতি বিধি কি। ডাক যা 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 যা। ছাড়ে আসিস কেন? যা। যাই যাই। বাবারে, শোনো একটা কথা, শোনো ভাই, এটা ভালো হয়েছে। কৃষ্ণ এবার বুঝবে হাউ মেনি গমস ইন হাউ মেনি আটা। দাদু দাদু এটা ভালো করেছো, কিন্তু দাদাকেও বকা উচিত আমার যা মনে হয়। বাবা, সর্ষের মধ্যেই তো ভূত। ভূত সিন শস্য। এই চুপ করবি তুই? বাবা, কৃষ্ণাকে অর্জুন শাসন করবে, ও অর্জুনের সাথেই তো কৃষ্ণা গেছে। কি? অর্জুনের লোকে অর্জুনের লোকে গেছে? তাহলে তো চিন্তার কোনো কারণ নাই, শুধু শুধু চিল্লাই আমারও তোমরা, এতে নিশ্চিন্ত হইলাম আমি। ও দাদু এটা তুমি কি বলছো? খবরদার বিশা, তুই যদি আবার নারদগিরি করবি তো কান ধরে বাড়ি থেকে দূর করে দেবো। বাবা বাবা, বীরসা এক্ষুনি বাড়ি ফিরেছে, আমরা বীরসাকে বকাবকি করছিলাম। পুরো ব্যাপারটা ঘোরানোর জন্য বীরসা কৃষ্ণার ঘাড়ে দিয়ে দিয়েছে বাবা। এটা ঠিক, এটা ঠিক বলছো। এটা ঠিক? হ্যাঁ করেছিলি? এটা ঠিক, এত রাতে হিলি কেন? এটা ঠিক। তাহলে এই যাও কি? 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 দিদিমণি শেষ পর্যন্ত একটা ঠক জোচ্চরের পাল্লায় পড়লো। কি হবে এবার অর্জুন? চলো বাড়িতে গিয়ে সবাইকে বলে দিই। বাড়ি গিয়ে কি হবে বলো তো কৃষ্ণা? কিছু প্রমাণ করতে পারবে? বরং উল্টে তোমার দিদিমণির মধ্যে তিক্ততা আরো বাড়বে, উনি আরো বিরূপ হয়ে পড়বেন তোমার প্রতি। তা বলে তো চুপচাপ বসে থাকা যায় না, কিছু তো একটা করতে হবে, দিদিমণিকে বাঁচাতে হবে। চলো বাড়ি চলো। আরে বাবা, বাড়ি গিয়ে কিছু হবে না কৃষ্ণা, যা করার আমাদেরই করতে হবে। কত বড় চক্র দেখলে তো। প্রবলেম হচ্ছে অত বড় একটা অর্গানাইজেশনকে আমরা ভাঙবো কি করে? আরে সেরকম হলে আমরা পুলিশের সাহায্য নেব। পুলিশ? হ্যাঁ। তোমার মাথা ঠিক আছে কৃষ্ণা? হ্যাঁ, আরে বাবা, আমাদের থানার ওসি তো আমাদের দেখলেই তেলে বেগুনে চলে ওঠেন, আমাদের কোনো কথা কানে নেবেন? তাহলে কি করব? আমি জানি না, তুমি কিছু ভেবে বের করো।
এই অর্জুন, কি? একটা কাজ করা যেতে পারে। আমি সুভাষ আঙ্কেলকে একটা ফোন করে দেখবো। কে সুভাষ আঙ্কেল? এসিপি, আমার বাবার খুব ভালো বন্ধু। হ্যাঁ, এটা তো ভালো। এক মিনিট, কি বলে বাবার বন্ধু? হ্যাঁ। না 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 না, একদম নয়। বাবাকে এর মধ্যে জড়িও না, তাহলে পুরো কেস একদম জন্ডিস হয়ে যাবে। আরে বাবা, বাবা জানতে পারবে না, তার মধ্যেই আমরা কাজটা সেরে ফেলবো। এই চলো, ওনার বাড়ি যাই এখন। চলো চলো। এখনই? হ্যাঁ। আরে কৃষ্ণা, রাত হয়ে গেছে তো, আরো দেরি হয়ে যাবে তোমার বাড়ি ফিরতে। সে হয় হোক, তবু তো কিছু একটা ব্যবস্থা হবে দিদিমণিকে বাঁচানোর। চল চলো অর্জুন, বাড়ি। কৃষ্ণা, একটা কথা বলো, দিদিমণি সারাক্ষণ তোমায় এত বকেন, এত গালমন্দ করেন, তবুও তুমি ওনার কথা এত ভাবো? সে তো আমি ঘটি বলে, আর তোমার সঙ্গে বিয়ে হয়েছে বলে। তো কৃষ্ণা, আর কোনো কিন্তু নয় অর্জুন, প্লিজ। দেখো, দিদিমণির যেটা ভালো মনে হয়েছে উনি সেটা করেছেন, এবার আমাদের যেটা ভালো মনে হবে আমরা সেটা করব। আমি জানি উনি আমাকে পছন্দ করেন না, কিন্তু তার মানে এটা ভাবারও কোনো কারণ নেই যে বাঙালদের আমি অপছন্দ করি। দিদিমণি হাজার কথা শোনালেও আমি কিন্তু দিদিমণিকে খুব ভালোবাসি। ও, বুঝতে পেরেছি। আগে যখন তুমি আমার বন্ধু ছিলে না, তখন খুব ঝগড়া করতে, কারণ তুমি ঘটি আর আমি বাঙাল। তারপর আমার সঙ্গে তোমার বন্ধুত্ব হলো, এবং তুমি বুঝতে শিখলে যে বাঙালদেরও ভালোবাসা যায়, তাই তো? সব বাঙালদের ভালোবাসি বলে যে তোমাকেও ভালোবাসতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। যা। ও মা, বাবার ওষুধ তো একটাও নেই, তুমি আনোনি? আমার মনে করে দিল কেন? এখন বললে হবে? সব আমি মনে করাবো, তোমার কোনো দায়িত্ব নেই? কি দেবো এখন আমি বাবাকে? আশ্চর্য। হ্যাঁ মা, পূজার সঙ্গে ওর কি হলো তোমার? দেখুন না আপনার ছেলের কাণ্ড, বাবার ওষুধগুলো আনেনি, আমি কি দেবো? আরে এই তো ওষুধ, এই নাও। কোত্থেকে এলো? অর্জুন সকালবেলা এনে দিয়েছে। ও মা, দেখো দেখো দেখো, অর্জুনের কত খেয়াল, দেখো তোমার মতো নয়। আমি ওই বাক্সে রাখতে ভুলে গিয়েছিলাম। দেখি ডেট গুলো ঠিক আছে কিনা। সব ঠিক আছে, তোমাকে কিছু দেখতে হবে না। বাবা, এনে আজকাল তো পার্থ সারাক্ষণ চন্দ্রিমার হাসিতেই মুগ্ধ হয়ে আছে, বেশি বেশি, আর আমার সাথে ঝগড়া করছে। আমারই ভুল, মরতে বাঙাল বাড়ির ছেলের সঙ্গে প্রেম করতে গেছি। বড়দের কথা না শুনলে এই হয়, নিকুচি করেছে ভালোবাসার। মুখই দেখবো না আমি আর পার্থ। দাদু, ও দাদু। কি হলো? কি তুই কি চাই? কি দাদা? কি দাদা? আরে আমার দাদা। তা তোর দাদা তো আমি কি করবো? আরে ধ্যাৎ। আরে ও ঠাম্মা, বৌদি তো এখনো বাড়ি ফেরেনি, দাদা কোথায়? কেন অর্জুন কি করবে? আচ্ছা করবে, সে তো নিজে এখনো বাড়ি ফেরেনি, কিন্তু কৃষ্ণ দাদাও বাড়ি ফেরেনি এখনো? না। ও, তাহলে ঠিক। না না, তাহলে ঠিক আছে, দুজনে একসাথেই আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, দুজনে একসঙ্গেই আছে, তুই চিন্তা করিস না, যা। হ্যাঁ, আর তোমরা চিন্তা করো না। হ্যাঁ, যাই। বাবারে, বাপ রে, এই ও মাগো, রে কি রে গুলো। এরপর আর ড্যাব ড্যাব করে তাকালে চোখ গেলে দেবো, আমি বলে দিলাম। কিন্তু অর্জুনটা এত রাত্রে অব্দি কৃষ্ণার সঙ্গে তার মানে ঘুরে বেড়াচ্ছে। না না না, এটা আমি কিছুতেই মেনে নেবো না, কিছুতেই মেনে নেবো না। আমি ওই কৃষ্ণার পাশে অর্জুনকে দেখতে চাই না। কই আসলি? এত দেরি কইরা ফেললি কেন? মুখে কথা নাই কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কান্দোস কেন? কি হয়েছে? কান্দোস কেন? দাদু, আমরা আমার একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। ও, তা বন্ধু কি হয়েছে? বন্ধু কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো, কান্দোস কেন? কি হয়েছে? বন্ধুর মা কৃষ্ণাকে দেখতে চেয়েছিল গো দাদু। আরে দেখতে চাইলি তুই কান্দোস কেন? তোর বন্ধুর মা কি মৃত্যু সজ্জায়? না দিদিমণি, তাইলে বন্ধুর মা কেন মৃত্যু সজ্জা হবে? বন্ধুর মায়ের শাশুড়ির দিদি আগের বছর মৃত্যু সজ্জায় ছিলেন, তখন তাকে ঠিক কৃষ্ণার মতো দেখতে হয়ে গেছিল।
তাই কৃষ্ণকে দেখে আমার বন্ধুর মায়ের কি কান্না গো। শাশুড়ি শাশুড়ি দিদি মৃত্যু সত্যি কিসের মতো দেখতে এই আরাম দাদা বউরে নিয়ে তুমি সামাজিকতা করো, হ্যাঁ? কার অনুমতি নিচ্ছস? কার অনুমতি নিচ্ছস তুই? ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, তখন তো চেষ্টা করলাম, কাউকে খুঁজে পেলাম না বাড়িতে, তাই জন্য তাড়াতাড়ি ওকে নিয়ে চলে গেছি। এক মিনিট, দিদিমণি তুমিও তো তখন বাড়িতে ছিলে না, কোথায় গেছিলে? তুই বাড়ি আসলি না? কই গেছিলি? না তুই সত্যনারায়ণ পূজা তো যাস নাই আইস? দিদিমণি সত্যি করে বলো তো কোথায় গেছিলে? এই সম্রাট, আমি কই যাইবো না যাইবো তোরে কই থাকি যাইবো নাকি? যা, যেখানে যাচ্ছিলি চলে যা। ঠিক আছে ঠিক আছে, সারাদিন ওখানে থাকো, গল্প করো, আনন্দ করো, সন্ধ্যেবেলায় গাড়ি করে আবার চলে আসবে, কেমন? দাদা কি হলো? শোনো, কি হয়েছে? আমার তো অন্যরকম কিছু মনে হইতেছে। কি মনে হইতেছে? আমগো এখান থেকে বাগুনের চেষ্টা করতেছে না তো? দেখছো ও কিরকম বউয়ের দামাদারা হইয়া গেছে, সব ওই কৃষ্ণার মতলব। ধুর, তোর খালি সন্দেহ পাতি। আমি তো কইছিলাম যে আমি মধ্যমগ্রা যাবো। তুমি করছে না? হ্যাঁ, কতদিন মাছ ধরি নাই, হেগো পুষ্করিতে বইয়া ছিপ দিয়া মাছ ধরুম। ও অর্জুন যা করছো, কতদিন মাছ ধরি না ছিপ দিয়া, তা হইব না? এই যে খাওয়ান দাম তো সাইরাই আসছো, আর খারায় আছো, কোন যাও যাও নিজের ঘরে যাও। এই পোলা, যা নিজের ঘরে যা, যা। ওই কত বাবা, ওই দিকে যাস কই? যা, চল চল বাইরা বাইরা, যা যা, চলে যা। বজ্জাত কোথাকার। না দাদা, তুমি যাই কও না কেন, আমার মনে যখন একবার সন্দেহ জাগছে, তাহলে অগ পেটে কোনো কুমতলব আছে। তাহলে কুমতলবটা কি এটা আমারে জানতে হইব। রাত্রির বেলা আমাকে থাকতে বললে কেন গো? কি এমন গোপন কথা হবে তোমাদের? মাছ বললো এ তোর মাথায় এই গোপন কথাটা গোপন থাকলে হয়, এই চম্পাটা না গাঁ গাঁ করে চিৎকার কর শুধু। সবাই আসুক, এলেই জানতে পারবি। ইডিয়েট একটা, মাঝরাত্রিরে আওয়াজ করছিস কেন? সরি সরি সরি। এ মহারানী, কি ব্যাপার এখানে বসে বসে চিপস খাচ্ছ? তোমার বন্ধুর বাড়িতে তো হরি মটর হয়েছে, তাই পেট ভর্তি, কি করব, চিপস খাচ্ছি। ভালো ভালো, খাও খাও খাও। এই এক মিনিট এই ধরো তো এটা, ধরো মহারানী। আচ্ছা তোমারটা এখানে রইলো, এই নে রাধিকা নে, তুই এটা তুই নে, নে 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 নে, দাঁড়া। এটা না, এটা ছেলেদের, এটা কেন্দ্রী মাঠটা কোথায় গেল? এই নে, এই চপ, দাঁড়া, এই ওটা মেয়েদের, আমার এটা ছেলে। ধর এটা, এই নে। অর্জুন দা, এগুলো কি? কালকে আউটিং এর কস্টিউম। মানে আমরা কোথায় যাবো গো? আর এগুলো কি? আমাদের একজন নিকট আত্মীয়ের খুব বিপদ চম্পা, তাকে বাঁচাতে যাব। হ্যাঁ বলছি এই এগুলোতে কি আছে গো জানো? না গো, আমি তো জানি না। বুঝছি করছোটা কি? বাচ্চাদের মতন বিয়ে করছো কেন? বেশ করছি, জানি আমি কি করছি। এখানে কিন্তু কেউ কোনো রকম পার্সোনাল কথা বলবে না, আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। কোনো রকম ঘটি বাঙাল নিয়ে ঝগড়াও হবে না, ঠিক আছে? ঠিক আছে। আমাদের একজন ঘনিষ্ঠ আত্মীয়ের খুব বিপদ, সবাই মিলে তাকে বাঁচাতে যেতে হবে আমাদের। চম্পা, কোন রকম গন্ডগোল করবি না কিন্তু, বারণ করে দিলাম। একদম ঠিক, একদম ঠিক। সবাইকে বলছি, কান খুলে শুনে নে। এই কস্টিউম গুলো পরে কাল কিন্তু আমাদের শত্রুপক্ষের দলে মিশে যেতে হবে, ঠিক আছে? ওই
একদম ওভার অ্যাক্টিং করবি না, কিন্তু বলে দিলাম, একদম ওভার অ্যাক্টিং করবি না। কাল যদি কোনো রকম বাঁদরামো করেছে তাহলে দেখবি কি অবস্থা করি তোমার আমি। পলা, ব্যাপারটা কিন্তু সিরিয়াস, এত ক্যাজুয়ালি নেওয়ার মতো কিছু হয়নি। कोई बात नहीं, কাল ভান্ডাফোড় অভিযান সাকসেসফুল হবে, প্রমিস ইউ। অর্জুন, বলছি তুমি ওই গাড়িটার ব্যবস্থা করেছো তো? দিদিমণি আবার ওখানে গিয়ে হাজির হয়ে যাবে না? আরে না বাবা, সব ব্যবস্থা করে নিয়েছি। দাদা শোন না, কি হলো? আরে কালকে তো তাহলে সকালে আমাদের সবাইকে বেরিয়ে যেতে হবে, কিন্তু বাড়িতে যদি কেউ প্রশ্ন করে কি বলবো? বাড়িতে আমরা বলবো আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। কানে গেছে কথাটা? চম্পা, কিছু একটা বললাম শুনেছিস? কোথায় যাচ্ছি কালকে আমরা? পিকনিকে। ঠিক আছে, ঠিক আছে, চলো সবাই মিলে এদিকে 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 টুয়ার্ডস মি। হ্যাঁ, তাহলে কালকের ভান্ডাফোড় অভিযান সফল হোক। যাওয়া যাবে না, বাবা এখন ব্যস্ত আছে। আরে একটু দেখা করতে দিন না, একটু দেখা না না, হবে না হবে না, এখন বাবা ব্যস্ত আছে। না না, একটু দিন না দেখা করতে। কৃষ্ণা, আমার কিন্তু মনে হচ্ছে আজ এখান দিয়ে ঢুকতে হবে। কিন্তু এত মালপত্র নিয়ে কি করে যাব? ওখানে তো আটকাবে আমাদের। আমি বরং একটা কাজ করি, এই ব্যাগগুলো না এখন এখানে রেখে দিয়ে চলে যাই, পরে দরকার হলে নিয়ে যাব। কিন্তু আচ্ছা অর্জুন, আমরা একটা কাজ করি না, কি? আমরা পেছনের দরজা দিয়ে ঢুকি না? এই, এটা তো ভালো আইডিয়া। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ তাই ঠিক আছে, চলো তাই করি। সবাই জানো তো কে কি করতে হবে? দিদিমণি বাড়ি থেকে বেরিয়ে গেছে তো? হ্যাঁ, এতক্ষণে মনে হয় গাড়িও চলে এসছে। এখানে আসবে না, তুমি চিন্তা করো না। যাক, নিশ্চিন্ত হলাম। চলো তাহলে সবাই রেডি? শুধু একটা কথা মনে রাখবে সবাই, কারোর কোনো মিস্টেক হলে কিন্তু পুরো প্ল্যান পন্ড হয়ে যাবে। তাই এভরিওয়ান বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? অ্যান্ড অল দ্য বেস্ট। চলো চলো চলো, যাওয়া যাক, লেটস গো, চল চল চল। শোনো, তোমরা সবাই মিলে গিয়ে ওই সামনে দাঁড়াও, আমি একটু দিকটা দেখে আসছি, ঠিক আছে? যাও যাও যাও।
চন্দ্রিমা সবাই দেখে ফেলবে তো। তাহলে কি করবো? পেছনে চলো 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 চলো